তো এতটা চালাক, এতটা শুরুট, এতটা ক্যানিং ডিপ্লোমেসি আজকের দিনে এই পৃথিবীতে আর কারণ নেই যতটা ভারতের আছে। আপনি কল্পনাও করতে পারবেন না আমরা আজ ঠিক কোন লেভেলে খেলছি। আর আজ যদি চাণক্য বেঁচে থাকতেন তাহলে উনিও একবার স্বীকার করে নিতেন যে আজকের ভারতীয়রা আমাকেও ছাপিয়ে গেছে। তো ঘটল কি? আসলে গতকাল ডোনাল্ড ট্রাম্প G7 এর সমস্ত দেশকে একত্র করলেন। ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কানাডা সকলেই হাজির। সেখানেই আবারও ট্রাম্প নিশানা করলেন ভারত আর চীনকে। বললেন যেমন ট্যারিফ আমেরিকা বসাচ্ছে আপনাদেরও বসাতে হবে 50 থেকে 100% পর্যন্ত। তবেই নাকি ভারত আর চীন থামবে, না হলে তাদেরকে কোনোভাবেই থামানো যাবে না। আর রাশিয়ার থেকে তেল তারা যদি কিনতেই থাকে তাহলে রাশিয়াকে কোনোভাবেই শায়েস্তা করা যাবে না। ট্রাম্প আরও বললেন সমস্যাটা শুধু আমেরিকার একার নয়, ইউরোপের সমস্যা এক্ষেত্রে আরও বড়। আর এটা ভারতের জন্য কিন্তু একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি, কারণ ভারতের সবচেয়ে বেশি ব্যবসা, সবচেয়ে বেশি মুনাফা এই সমস্ত দেশ থেকেই আসে। কিন্তু তাই বলে কি ভারত হাত গুটিয়ে বসে থাকবে? একেবারেই না। মাত্র 12 ঘন্টার মধ্যে ভারত এক মাস্টার স্ট্রোক মেরে দিল। প্রথমেই বুঝতে হবে জাপান, কানাডা বা ইতালির সঙ্গে ভারতের ব্যবসা খুব বেশি নয়। তাদের ট্যারিফ বসালেও ভারতের তেমন একটা ক্ষতি হবে না। কিন্তু আসল খেলাটা হলো ইউরোপীয় ইউনিয়নে। আর এই ইউরোপীয় ইউনিয়নকে নিয়ন্ত্রণ করে দুজন, ফ্রান্স আর জার্মানি। এবং এখানেই ভারত আমেরিকাকে মাত দিয়ে দিল। ট্রাম্প G7 মিটিং শেষ করলেন আর তার কয়েক ঘন্টার মধ্যেই খবর বেরোলো ভারতীয় বায়ুসেনা 140টি রাফায়েল যুদ্ধবিমান কেনার প্রস্তাব দিয়েছে। আর এটা ইতিহাসের সবচেয়ে বড় ডিফেন্স ডিল, $25 বিলিয়ন, মানে প্রায় 2 লক্ষ কোটি টাকা। একবার ভাবুন, এই ডিল ফ্রান্সকে রাতারাতি পাল্টে দেবে। ভারতও ডিফেন্সে অনেক শক্তিশালী হয়ে যাবে। আর এর ফলে ফ্রান্স এখন ভারতের হাতে বাঁধা, কারণ এত বড় ডিল হাতছাড়া করার সামর্থ্য তাদের নেই। আর এবার এলো জার্মানির পালা। ভারত সরাসরি আমন্ত্রণ পাঠালো আর জার্মানির সঙ্গে সই হয়ে গেল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ডিল। মানে ফ্রান্স আর জার্মানি দুজনই এখন ভারতের দলে। ফলে ইউরোপীয় ইউনিয়ন ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বসাবে এটা প্রায় অসম্ভব। এইভাবে এক জিওপলিটিক্যাল মাস্টার ক্লাস খেলে ভারত ট্রাম্পের প্ল্যানকে শুরুতেই ধ্বংস করে দিল। তো বন্ধুরা, ইউরোপীয় ইউনিয়নের ভিতরে কি হচ্ছে, G7 দেশগুলোর ভিতরে কি পাক খাচ্ছে, এই সমস্ত কিছুর উপর আমার চোখ সবসময় খোলা আছে। ছোট্ট কোনো খবর বেরোলেই আমি আপনাদের জানাবো। তাই দেরি না করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। জয় হিন্দ, জয় ভারত।